বলছে আমাকে জড়িয়ে ধরে এসেই বলছে তুমি কে মা, তুমি কেনই বাইলে ধরাধামে? বসতে পারি না, শুতে পারি না, তাও আসি। অনেক সুস্থ হয়েছে মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে আমি তোমাদের সামনে মুখ খুলতে বাধ্য হলাম। এই যে মঙ্গলা মায়ের কাছে গিয়ে বা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে যেসব মানুষরা ভালো হচ্ছে, এর একটা গোপন রহস্য আছে। হয়তো তোমরা জানলে অবাক হবে কি কারণে এত ভক্তের উপকার হচ্ছে। কি আছে এখানে? ভূত পেট না কি আছে? অনেক লোক বলছে এখানে ভূত পেট থাকে, যেমন এই ভণ্ড শ্যামা সবসময়ের জন্য একটা মানুষকে ছোট করার জন্য এখানে ভূত পেট আত্মা ত্রিশূলে মানুষের জাদু করে নিচ্ছে, যে কারণে মানুষজন ওখানে ছুটে যাচ্ছে। ত্রিশূলে কেউ ছোঁয়াবে না, জবা ফুল কেউ খাবে না, এই ভণ্ড সাধিকা বলে বারবার করে। তো যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কি বলবে কি না বলবে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজকে আমি মঙ্গলা মায়ের কিছু সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো। আজ থেকে ঠিক 1 বছর আগে আমি একটা ভিডিও করি। কখন ভিডিওটা করি? যখন মায়ের মন্দির ছিল, কৃষ্ণকালী মায়ের মন্দির ছিল মঙ্গলা মায়ের বাড়িতে। যখন বাড়িতে মন্দির ছিল তখন হঠাৎ করে একটা ভিডিও দেখতে পাই, মঙ্গলা মায়ের ত্রিশূলে কোনো ক্ষমতা নেই, মঙ্গলা মা মানুষকে ভুজরুপি দিচ্ছে, মন্দিরটাকে এসে ভাঙচুর করা হয়। সেখানে ওই ভিডিওটা দেখে আমি যেহেতু 2025 সালে, তোমরা সকলেই জানো এই যে শ্যামা মাকে নিয়ে কথা বলি, কেন কথা বলি? কারণ এইসব ভণ্ডামো সহ্য হয় না। তো এমনই মঙ্গলা মায়ের ভিডিওটা দেখে সর্বপ্রথম আমি কিন্তু মঙ্গলা মায়ের এগেনস্টে ভিডিও করেছিলাম। আপনারা কি দেখেছেন কি না দেখেছেন জানি না, যারা আমার ভিডিওটা দেখে তারা হয়তো জানে যে আমি সবার প্রথম কিন্তু মায়ের এগেনস্টে ভিডিও করেছিলাম। তো যখন মায়ের এগেনস্টে ভিডিও করলাম তখন সেদিন থেকে, মানে সেই দিন যেদিন ভিডিও করলাম সেদিন রাতে আমি স্বপ্ন আদেশ পেলাম, বা সেদিন আমি স্বপ্ন দেখলাম। স্বপ্ন তো বলতে নেই, শুধু এতটুকু বলি যেই সব কথাগুলো বলেছিলাম সেই সব কথা আমার সম্পূর্ণ ভুল হয়ে গেল। সেদিন রাতে আমি মায়ের দর্শন পেলাম। পাওয়ার পরে আমাকে বলা হলো, কেউ একজন এসে বলছে তুই যে কাজটা করলি এটা ঠিক করলি না বাবা, যে কাজটা করছিস সেটা ঠিক করছিস না, একটা মানুষের সম্পর্কে এরকম বলা উচিত না, তুই ভিডিওগুলো ভালো করে দেখ। তো যখন মঙ্গলা মায়ের মন্দির ভাঙা হয় সেই ভিডিওটা আমি ভালো করে দেখি। সেই ভিডিওতে কিছু মানুষ আছে, কিছু দাদারা আছে মদ খেয়ে এসেছিল, কিছু মানুষ মদ খেয়ে এসেছিল, আর কিছু মানুষ আছে, কিছু দিদিরা, মানে ভিখারির থেকেও মনে হয় ভিখারি, যে মায়ের মন্দির থেকে যে শাড়িগুলো ফেলে দিচ্ছে সেগুলো নিয়ে নিয়ে ঘরে ঢুকোচ্ছে, এই ছাদ থেকে ওই ছাদে ফেলছে, শাড়ি গয়নাগাটিগুলো সব নিয়ে যাচ্ছে। তো এইগুলো ভালো করে খেয়াল করে বিবেকের কাছে মনের কাছে ভেবে দেখলাম যে মঙ্গলা মা যদি খারাপই হতো তাহলে এই যে এইসব মানুষ যদি মঙ্গলা মায়ের ভণ্ডামিটাই তুলে ধরতে যেত তাহলে এই যে লুটপাট করে কেন নিয়ে যাচ্ছে, বা এই ছাদ থেকে এই ছাদে কেন ফেলছে, মানে শাড়ি গয়নাগাটি টাকা পয়সা যা কিছু ছিল মন্দির থেকে বের করে দিচ্ছিল কেন? তারা যদি মঙ্গলা মাকে ভণ্ড প্রমাণ করতে যায় তাহলে কেন এই শাড়ি গয়নাগাটিগুলো তারা নিয়ে যাচ্ছে? ভেবে দেখলাম অনেক কিছু। আর সেদিনই আমি স্বপ্ন দেখি, মা আমাকে বলে যে তুই যেটা করেছিস সেটা ঠিক করিসনি। ঠিক আছে, তারপর থেকে ওই ভিডিওটা আমি প্রাইভেট করে দিই। তারপর থেকে কিন্তু আমি মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করি। তো আমি নেগেটিভ ভিডিও ফার্স্ট যেহেতু করেছিলাম, পরে আমার ভুল ভাঙে, আমি মঙ্গলা মায়ের কাছে ক্ষমা চেয়ে নিই, তারপরে কিন্তু আমি ভিডিও করতে শুরু করি। তারপর থেকে আমার অনেক উন্নতি হয়েছে, অনেক ভালো হয়েছে। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, দেখুন আমি উপকার পেয়েছি। আপনারা যারা ভিডিও দেখছেন আমার, এমনই অনেক ভক্ত আছে, অনেক দিদিরা আছে, অনেক দাদারা আছে যারা কিন্তু মঙ্গলা মায়ের মন্দিরে গেছে, তাদেরও অনেক অনেক উপকার হচ্ছে। এই যে লাখো লাখো ভক্তরা, এত হাজার হাজার ভক্তরা কেন যায়? একবারে কৃষ্ণকালী মায়ের নাম শুনে কেন বারবার করে ছুটে যায়? কিছু পাওয়ার আশায়, জানে যে এখানে গেলে আমাদের উপকার হবে। তার জন্যই মানুষ বড়ই, মানুষ মনে করলে মানুষ সব কিছু করতে পারে। দেখো অনেক মানুষ মঙ্গলা মায়ের এগেনস্টে ভিডিও করে, তাদের একটা ধারণা যে মঙ্গলা মা অন্যায় করছে। কিন্তু আপনারা বলুন তো, এই যে লাখ লাখ মানুষরা যায়, যেই সব মানুষের উপকার হচ্ছে, তারা কি এমনি এমনি যায়? এতটাই বলদ তারা কিছুই বোঝে না? তারা কি এতটাই অবুঝ? 2025 সালে মানুষ সবাই চালাক হয়ে গেছে, বা প্রত্যেকটা মানুষ জানে কোনটা ঠিক কোনটা ভুল। দেখো মানুষ কিন্তু ছুটে যায়, ওখানে কে যায়নি? এমন কোনো মানুষ নেই যে যায়নি। যারা মন থেকে অন্তর থেকে ভক্তি করে গেছে তাদেরই উপকার হয়েছে। যারা অবিশ্বাসের সাথে গেছে তারা এই যে ভণ্ড শ্যামার কাছে গিয়ে নালিশ জানাচ্ছে যে ওখানে গিয়ে কোনো উপকার হচ্ছে না। আরে তোমার মনটা আগে পরিষ্কার করো। আপনারা বলেন না, দেখুন ভগবান তো সব একই। যদি ভগবান সব একই হয় তাহলে তোমরা যদি মায়ের কাছে গিয়ে তোমাদের উপকার হয়নি, তোমরা অন্য মন্দিরে গিয়ে এই মায়ের নামে নিন্দা করছো, তাহলে কার সম্পর্কে লড়ছো বা কাকে তোমরা ছোট করছো? সেই তো তোমরা ভগবানকেই ছোট করছো। তোমাদের উপকার না হলেও তোমরা শ্যামার মায়ের কাছে গিয়ে বলো উপকার হয়েছে। তোমাদের যদি উপকারই হতো তাহলে তোমরা কেন আগে শ্যামার কাছে গেলে না? কেন তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে? এই প্রশ্নটার উত্তর দিতে পারবে না। তোমাদের একটাই কাজ,
কাজ, এই কারণেই তোমাদের উপকার হয় না বা ভগবান তোমাদের সাথ দেয় না, কারণ তোমাদের মনে হলো স্বার্থ ভরা। তোমরা শুধুমাত্র পাওনি বলে একজনকে ছোট করতে তোমরা দিপা হও না। একটা মানুষের কাছে গেলেই যে মানুষ ভালো হবে এমন নাই। আমাদের যখন প্রবলেম হয়, আমরা যখন ডাক্তারের কাছে যাই, আমাদের যদি রোগ ভালো না হয় আমরা একটা অন্য ডাক্তার দেখাই, সেখানে গিয়ে আমরা ভালো হয়ে যাই। তার মানে এই নয় যে সেই ডাক্তারটা খারাপ, হয়তো সেই ওষুধে বা তার কাজে তোমার হয়তো উপকার হয়নি, বাট সেও কিন্তু একজন ডক্টর, সেও কিন্তু মানুষকে দেখেছেন। তো যাই হোক, এই পৃথিবীতে 5টা আঙুল যেমন সমান নয়, তেমন কার কাছে গিয়ে কেউ উপকার পাবে কেউ বলতে পারে না। এই যে তোমাদের শ্যামামা, যিনি পরনিন্দা পরচর্চা 24 ঘন্টা করতে থাকেন, 3 চ্যানেল খুলে পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকেন, প্রত্যেকটা মানুষকে ছোট করে কথা বলেন, প্রত্যেকটা মানুষকে এত এত জ্ঞান দেন, কিন্তু তিনি কি কিছু জানেন? তিনি কিছুই জানেন না। জানেন না এই কারণেই, কারণ উনি জানেনই না যে খালি কলেজ বাজে বেশি। উনি যত চিল্লাই চিল্লাই কথা বলে, উনি যেই সমস্ত কথা বলে, ওনার কাছে কিছু নেই, ওনার ভান্ডারে কিছু নেই, যে কারণে উনি এরকম গলাবাজি করতে হয়। যাদের ভিতর জ্ঞান থাকে, যাদের মধ্যে কিছু থাকে, তাদের কলস এত বাজে না, তারা এরকম ধরনের হয় না। তারা সবসময় সর্বদা প্রত্যেকটা মানুষকে বোঝানোর চেষ্টা করে, গালাগালি দিয়ে মানুষকে রেল লাইনে গিয়ে দাঁড়াতে বলে না, মানুষকে বলে না এই যে কুসন্তান, মানুষকে বলে না নোংরা ছেলে, তাকে নিয়ে ভিডিও করছি বলে। অবশ্যই মানুষের রাইট আছে। আজকে আমি যদি শ্যামামাকে নিয়ে কিছু বলি, অবশ্যই তার রাইট আছে, কিন্তু কারো চরিত্র দিকে আঙুল দাগিয়ে নয়। যখন একটা মানুষের কিছু খুঁজে না পায় এই ভণ্ড শ্যামা, তখন তার চরিত্রের দিকে আঙুল তোলে। এ কেমন সাদিকা, এটাই বুঝতে পারি না। তো যাই হোক, তখন থেকে আমি মঙ্গলা মায়ের ভিডিও করে আসছি, তো তখন থেকে আমার অনেক উন্নতি হয়েছে, এতটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো। কারণ একটা সময় ছিল, যেই সময়টা খুব আর্থিক অনাথনে কাটছিল, কিন্তু বিশ্বাস করুন, মায়ের নাম জপ করাই, এই যে আমার মায়ের অপারেশন হয়েছে, আমার মাকে আমি বলেছিলাম জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে, আমার মা কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে। আজকে মায়ের অপারেশন হয়েছে, মা বাড়িতে এসেছে, মা ভালো আছে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে। এই যে ভণ্ড শ্যামা আমাকে বলছিল যে আমি তোমার মায়ের জন্য প্রার্থনা করেছি, একদমই নয়। ওর প্রার্থনা কোনোদিন কোনো ভক্তের কাজে লাগবে না, কারণ ও এই যে মানুষের জন্য প্রার্থনা করে, আবার বড় মুখ করে বলে, যদি কখনো কারোর জন্য কিছু করো শ্যামা, এই মুখে বলতে নেই, ঠিক আছে? তোমার মতন স্বার্থপর নেই কেউ পৃথিবীতে। তুমি তো মিথ্যে কথা 100টা পালো, আমি জানি না তুমি ভগবানকে বলেছো কিনা। যদি বলেও থাকো, তাহলে এইভাবে মানুষের সোশ্যাল মিডিয়া করার দরকার নেই, প্রয়োজন নেই। কারণ তুমি সবসময়ের জন্য তোমার নিজেরটা ছাড়া কখনো কারোর দিকে ভেবে দেখোনি। যদি ভেবে দেখতে, আজকে তোমার কাছে ভক্তের পরিমাণ অনেক হতো, আজকে তোমার কাছে অনেক ভক্তরা যেত। আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এত লক্ষ লক্ষ ভক্ত দেখে তুমি যেই জল আর জ্বলছো, এই এত জলে কখনো ভালো হবে না। ভগবান বলেছে, অন্যকে দেখে যে হিংসা করে সে জীবনে কখনো উন্নতি করতে পারে না। এটা জলজান্ত সত্য কথা। অন্যকে দেখে কখনো হিংসা করতে নেই, কারণ যার কপালে যতটুকু আছে সে ততটুকুই পাবে, তার বেশিও পাবে না, তার কমও পাবে না। তো আমরা সবসময়ের জন্য চেষ্টা করব মানুষের উপকার করার জন্য, মানুষের ভালো করার জন্য। আপনি ইচ্ছায় আমাদের কাছে ভালোটা চলে আসবে, সুখটা চলে আসবে, ঠিক আছে? তো বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ করার জন্য অনেক মানুষ চেষ্টা করছে, ভাঙচুর করছে, মন্দিরটা হতে দিতে চাইছেন না। নন্দনকাননে কৃষ্ণর জন্মভূমি বা কৃষ্ণ ঠাকুরের বসানোর কথা, সেখানে তোমরা কেন কৃষ্ণকালী মাকে বসাচ্ছেন? এটা তো গোবিন্দর জায়গা, শ্রীকৃষ্ণের জায়গা, সেখানে কি কালী ঠাকুর মানায়? তো সে যে ব্যক্তি বলেছেন, যেই স্যার বলেছেন, তাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কৃষ্ণ সেই কালী। পৃথিবীতে ভগবান বলে কিছু আলাদা আলাদা হয় না। দেখুন, আমরা গাছের গোড়ায় জল দিলে আমাদের গাছটা কিন্তু তরতাজা থাকে, তেমনই আমরা যেই গোড়ায় জল ঢালি না কেন, সেই এক জায়গাতেই পৌঁছাবে। আমরা গাছের পাতায় জল ঢালি, আগায় জল ঢালি, যাই করি না কেন, সেই এক জায়গাতেই পৌঁছাবে। গাছের গোড়া যদি সুস্থ থাকে, তাহলে গাছটা বেঁচে থাকবে, আর গাছের গোড়া যদি সুস্থ না থাকে, তাহলে গাছটাকে বাঁচানো সম্ভব নয়। তো ভগবান কিন্তু একটাই, ভগবান একটাই, তার রূপ বিভিন্ন ধরনের। এটা আগে বুঝতে শেখো। পড়াশুনো করলেই শিক্ষিত হয় এমনটা নয়, পড়াশুনো না জানলেও মানুষ শিক্ষিত হতে পারে। কিন্তু মূর্খমি পানা করে যে কথাগুলো আপনারা বলেন, এটা কোনো কি বলবো আর। তো যাই হোক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, সকলে ভালো থেকো।